প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ম্যাট্রিক্স নির্ণয় এর সিকিউ ক্লাসটি আমি শুরু করতেছি। দেখো, একটি প্রশ্ন বরিশাল বোর্ড 2017-তে আছে। a সমান 4235 হলে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i নির্ণয় করব আমরা। i হচ্ছে অবৈদিক সংখ্যা। দেখো, তাহলে এখানে আগে আমরা a স্কয়ার বের করে নিব। a স্কয়ার সমান হচ্ছে a ইনটু a। দেখো সেক্ষেত্রে a কে দুইবার লিখতে হবে। 4235 ইনটু 4235। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমি গুণ করব। 4 × 16, 3 দুগুণে 6, 3 × 5 = 15, 3 × 4 = 12, 3 × 5 = 15। শিক্ষার্থীরা, গুণের নিয়মটা তোমাদের একটু বলি আমি। গুণের নিয়মটা হচ্ছে, তুমি পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে সবগুলোকে সারিয়ে গুণ করবা। তার মানে যে 4 × 16, 3 দুগুণে 6, 3 × 4 = 12, 3 × 5 = 15। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা পরের ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম দিয়ে সেম ভাবে গুণ করব। সেকেন্ড কলাম দিয়ে লক্ষ্য করো, তাহলে গুণটা একটু ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে, দেখো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর এখানে কি হবে 3 দুগুণে 6, 5 × 5 = 25। সেক্ষেত্রে আমি আরেকবার বলতেছি, এইভাবে গুণ। দেখো, সেকেন্ড কলাম দিয়ে দুইটা সারিকে গুণ করতে হবে। পরের ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 2 নম্বর সারি দুইটা সারি দিয়ে গুণ করতে হবে। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এরপর 3 দুগুণে 6, আর এখানে 5 × 5 = 25। দেখো তাহলে শিক্ষার্থীরা কি হয়, 16 আর 6 হচ্ছে 22, 12 আর 15 হচ্ছে 27, আর এখানে 18 হয় যোগ করলে এখানে হয় 31। এটা a স্কয়ার পেয়ে গেলাম আমি। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i বের করব। দেখো কি হয়, সুতরাং a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i। তাহলে কি দেখো স্টুডেন্টরা, a স্কয়ারের মান হচ্ছে, এই যে আমি বের করছি মাত্র 22, 18, 27, 31, a স্কয়ারের মান 5a। 5 রাখি, a মান বসিয়ে দেই। পরে 6i, i মানে 10। i এর মানও কিন্তু প্রশ্নে দিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা। আরেকটা কথা বলে দিই, i যদি প্রশ্নে দিয়ে না দেয়, তখন তোমরা দেখবা এই প্রশ্নে যে ম্যাট্রিক্স আছে তার মাত্রা কত। এখানে যেহেতু 2 টু মাত্রার একটা ম্যাট্রিক্স, তুমি 2 টু মাত্রার একটা অবৈধ ম্যাট্রিক্স ধরে নিবা। যদি প্রশ্নে i দিয়ে না দেয়, তুমি 2 টু মাত্রার একটা অবৈধ ম্যাট্রিক্স ধরে নিবা। দেখো, এখন আমরা যোগ বিয়োগ করে করলে অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে কি হয়, আমি লিখলাম ম্যাট্রিক্স 5 দিয়ে গুণ দিব তোমরা। 4 × 5 = 20, এখানে 5 দুগুণে 10, 3 × 5 = 15, 5 × 5 = 25। পরে 6 দিয়ে গুণ করো। দেখো, আচ্ছা, এখন যোগ বিয়োগ করলে অঙ্কটা মিলে যাবে, কঠিন হবে না আশা করি স্টুডেন্টরা। এই যে এখন দেখো কি হয়, 22 থেকে 20 বিয়োগ দিবা, 6 প্লাস করবা। সেম ভাবে দেখো কি হয়,
27 থেকে 15 বিয়োগ দাও 15, আর হচ্ছে 27 থেকে 15 বিয়োগ দাও আর 0 যোগ দাও। অনুরূপভাবে 18 থেকে 10 বিয়োগ দাও আর 0 বিয়োগ দাও। পরে দেখো স্টুডেন্টরা 31 থেকে 25 বিয়োগ দাও, 6 প্লাস করো। তাহলে কি হয় স্টুডেন্টরা, 22 থেকে 20 চলে গেলে 2 থাকে, এখানে প্লাস 6 মানে 8 হবে, 8 হবে। 18 থেকে 10 চলে গেলে 8 হবে। পরে 27 থেকে 15 চলে গেলে 12 হবে। তারপরে 31 আর 6 হচ্ছে 37 থেকে 25 চলে গেলে 12 হবে। এটি হচ্ছে সঠিক आंसर। 8 12 12। দেখো স্টুডেন্টরা বুঝে যায় কিনা, কঠিন হবে না। সো আমি পজিটিভটা তোমাদের একটু সংক্ষেপে বলি। দেয়া আছে a, তুমি শুরু থেকে a স্কয়ার বের করে নিবা। চাইলে 5a বের করে নিতে পারো, এই দুটো বের করে নিতে পারো, 5a 6i, অথবা একসাথেও করতে পারো। তুমি কি করবা, a স্কয়ার - 5a + 6a বের করার পরে এগুলো যোগ বিয়োগ দিলে অঙ্কটা মিলে যাবে। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। n = একটা ম্যাট্রিক্স দেয়া আছে, n² - 5n + 4i নির্ণয় করো। কুমিল্লা বোর্ড 2023 এই প্রশ্নটি আসছে। দেখো তাহলে আমাদের n² - 5n + 4i বের করতে হবে। দেখো n² সমান n * n। আমি লিখলাম এই ম্যাট্রিক্সটি -1 2 -1 2 -3 2 1 0। আমি n ম্যাট্রিক্সটি লিখলাম 4 - 2 5 n * n আমি লিখলাম। এখন আমাকে গুণ দিতে হবে। দেখো শিক্ষার্থীরা, গুণটা একটা ইজি, অনেক কঠিন হবে না আমার মনে হয়। তোমরা একটু লক্ষ্য করো, এই দুটো উপাদান গুণ দিতে হবে। মানে এই প্রথম পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে সবগুলো উপাদানকে গুণ দিতে হবে। দেখো আমরা গুণ দেই, এককে 1, এই যে এককে 1, লক্ষ্য করো, এককে 1 2 দুগুণে 4 3 4 12, এই যে দেখো। আর একটু বলি আমি, এককে 1 2 দুগুণে 4 3 4 -12, এখানে মাইনাস চিহ্ন আছে। পরে -2 2 কে 2 -2 2 কে 2 4 0 0। তারপর -4 4 4 5 20। দেখো এই যে 4 কে 4 -4 2 দুগুণে 4 -4 4 5 20, এই যে 20। এখন আমি পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে সবগুলোকে গুণ করে ফেলছি, এটা আমি কেটে দিই। এখন সেকেন্ড কলাম দিয়ে সবগুলো উপাদানকে গুণ করব। পরের ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম দিয়ে সবগুলো উপাদানকে আমি গুণ করব। দেখো শিক্ষার্থীরা, 2 কে 2 -2 2 কে 2 +2 আর মাইনাস প্লাস 3 দুগুণে 6 হয়ে গেল এটা। তারপর 2 দুগুণে 4, এই যে 4, এরপরে এককে 1 1 0 0, এই যে হয়ে গেল এটা। তারপর 4 দুগুণে 8 -2 5 দুগুণে 10 -10 হয়ে গেল। এরপর দেখো শিক্ষার্থীরা কি হয়, আমি থার্ড কলাম দিয়ে পরের ম্যাট্রিক্সের 3 নম্বর কলাম দিয়ে সবগুলো সারিকে গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের এই 3 নম্বর কলাম দিয়ে সবগুলো উপাদানকে গুণ করব। দেখো তাহলে হয় কিনা, 3 কে 3 প্লাস 2 0 0 3 5 15 -15। এইখানে 3 দুগুণে 6 1 0 0 5 0 0। সেক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো, প্রথম ম্যাট্রিক্সের ডানে যাবা আর পরের ম্যাট্রিক্সের নিচে, ডানে গিয়ে নিচে গুণ করার সময়। আচ্ছা দেখো তাহলে, এরপর 3 4 12 2 0 0 5 5 25।
দেখো শিক্ষার্থীরা, এখন আমরা যোগ বিয়োগ দিব। তাহলে কি হয়? যোগ বিয়োগ দিলে 1 + 4 - 12 -7 হয়, -7 হয়। এটা যোগ দিলে 6 হয়, এটা যোগ দিলে -12 হয়, -12 হয়। পরে যোগ দাও, এটা 0 হয়ে যায়, এটা 5 হয়ে যায়, এটা হয়ে যায় -6। তারপরে -4 -4 -8 20 থেকে 8 চলে গেলে 12 থাকে, 12 থাকে। এখানে 8, এখানে -4 থাকে, আর এখানে 13 থাকে। একটু যোগ বিয়োগ করে তোমরা দেখো। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা n² - 5n + 4i লিখব। প্রশ্নে এটি চাওয়া হয়েছে, n² - 5n + 4i এটি চাওয়া হয়েছে। তাহলে n² এর মান আমি লিখে ফেলেছি। আগের পেজে তোমরা দেখো n² এর মান এটা ছিল -5n, -5 লিখলাম, n এর ভ্যালু যে দেয়া আছে প্রশ্নে, প্লাস 4i, 4i বের করতে হবে আমাদের। তাহলে দেখো, এটা আমি পরে লিখব, 4i বের করতে হবে। আমি লিখব 4 i এর ভ্যালু আমরা জানি 1 0 0 0 1 0 0 0 1। আমি লিখে ফেললাম, i এর ভ্যালুটা লিখে ফেললাম। দেখো, তাহলে এখন আমি এটা ঠিক আছে, -7 6 -12 লিখলাম, 0 5 -6 12 -4 13 আমি লিখে ফেললাম। এরপর এটাকে 5 দিয়ে গুণ দিতে হবে। দেখো শিক্ষার্থীরা, 5 দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলে কি হবে? এটা 5 দিয়ে গুণ দিব, মাইনাস তার জায়গাতে আছে, -5 5 দুগুণে 10 3 5 15। এরপরে 5 দুগুণে 10 5 কে 5 5 0 0 4 5 20, তারপরে -10, এরপরে হচ্ছে 25, 5 5 25। দেখো শিক্ষার্থীরা, এখন 4 দিয়ে গুণ দিব আমি এটাকে। তাহলে কি হবে? 4 দিয়ে গুণ দিলে, 4 দিয়ে গুণ দিব আমি, কি হবে? 1 4 কে 4 4 0 0 0 4 0 0 0 4। দেখো শিক্ষার্থীরা, বুঝা যায় কিনা? শিক্ষার্থীরা দেখো, এখানে একটা ভুল হয়ে গেছে। এখানে কিন্তু প্রশ্নে -3 ছিল, আমরা -3 লিখে নিলাম, -3 লিখে নিলাম। তাহলে এখানে কি হবে শিক্ষার্থীরা? এখানে -15 হবে, যেটা আমরা ভুল লিখছিলাম। তাহলে দেখো, এখন আমরা n² এর মান এটা পেলাম, 5 দিয়ে গুণ করে পেলাম এটা, আর 4i মানে হচ্ছে এটা পেলাম আমি। এখন আমরা যোগ বিয়োগ করব। দেখো শিক্ষার্থীরা, যোগ বিয়োগ করব, আমরা যোগ বিয়োগ করি। আচ্ছা, দেখো স্টুডেন্টরা, যোগ বিয়োগ করব কি হবে? দেখো, -7 -7, এখানে +5 আর হচ্ছে এখানে +4। আচ্ছা, পরে দেখো, তোমরা গুণ করার সময় একটা ব্যাপার মনে রাখবা শিক্ষার্থীরা, এই যে প্রথম উপাদান প্রথম সারির সকল ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান আমরা যোগ করব। আবার প্রথম সারির সেকেন্ড উপাদান সকল ম্যাট্রিক্সের প্রথম সারির সেকেন্ড উপাদানগুলো আমি কি করব? যোগ করব। দেখো তাহলে কি হবে? 6 6 -10 +0। দেখো
পরে দেখো লাস্ট উপাদানগুলো যোগ করবো আমরা। এখানে কি হবে, 12 মাইনাস 12 মাইনাস 12 মাইনাস প্লাস 15 প্লাস 0। দেখো বুঝে যায় কিনা শিক্ষার্থীরা। আচ্ছা, পরে সেম ভাবে পরের উপাদানগুলো আমি যোগ করব। দ্বিতীয় সারির সকল উপাদান যোগ করব। প্রথম উপাদান 0, ছোট করে লিখতে হবে আমাকে, 0 মাইনাস 10, 0 মাইনাস 10 প্লাস 0। পরে দেখো 5 আর হচ্ছে 5 থেকে তুমি এই 5 বিয়োগ দিবা। পরে কি করতে হবে, এই 5 বিয়োগ এই 4 যোগ। আচ্ছা, পরে দেখো শিক্ষার্থীরা -6, এই যে লাস্ট উপাদান দ্বিতীয় সারির লাস্ট উপাদান, -6 -0 -0 প্লাস 0। এরপরে দেখো শেষ উপাদানগুলো 12 -20 -20 প্লাস 0। তারপরে দেখো -4, এই উপাদানগুলো মাঝখানের উপাদানগুলো আমি মার্ক করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। -4 প্লাস 10 আর হচ্ছে কি -4 প্লাস 10 আর হচ্ছে প্লাস 0। শেষ উপাদান দেখো 13 -25 প্লাস 4। দেখো শিক্ষার্থীরা বুঝে যায় কিনা তোমরা একটু চেক করে নাও। আচ্ছা, এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে অঙ্কটি মিলে যাবে। আমার নিচে জায়গা নেই, তোমরা পরের নিচে চলে যাও। দেখো এখন আমরা যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করলে কি হবে স্টুডেন্টরা দেখো, -5 প্লাস -7 প্লাস 5 প্লাস 4 হবে হচ্ছে 4 প্লাস 9 2 থাকবে, 2 থাকবে। পরে দেখো 6 -10 -4 থাকবে আর এখানে প্লাস 3 থাকবে। পরে দেখো -10, এখানে -10 থাকবে, তারপরে -5 প্লাস 5 কাটা 4 থাকবে, এখানে -6 থাকবে। তারপরে 12 -10 -8 থাকবে, এরপরে হচ্ছে এখানে +6 থাকবে, 13 -25 প্লাস 4 যোগ বিয়োগ করলে -8 থাকবে। এটি आंसर শিক্ষার্থীরা। কিছু অঙ্ক এখন আমরা প্র্যাকটিস করব। আমি বোর্ডে একটি কোশ্চেন লিখছি দেখো, m = 1 2 - 1 2 1 3 - 3 - 1 2 1 0 হলে m² - 3m + mi এর মান নির্ণয় করো, যেখানে আরেকটি অবৈধ ম্যাট্রিক্স। এই প্রশ্নটি আসছে এইচএসসি পরীক্ষা দিনাজপুর বোর্ড 2017। শিক্ষার্থীরা আমি आंसर লিখে দিয়েছি, দেখো তোমরা आंसर মিলিয়ে নিও। আর আমি তোমাদের প্রসিডিউর বলে দেই। আগের অঙ্কটির মতোই তোমরা যে কাজটা করতে হবে, তোমাদের m² বের করবা আর m * i mi বের করে নিবা। পরে m² - 3m + mi, এটা যোগ বিয়োগ করলেই आंसरটি মিলে যাবে। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, এটা হচ্ছে এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে আর আমাকে
a স্কয়ার মাইনাস 7a মাইনাস 8i3 নির্ণয় করতে হবে। p এর মান দেওয়া আছে। এই প্রশ্নটি আসছে সিলেট বোর্ড 2022। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটু প্রসিডিউর বলে দেই। কিভাবে দেখো প্রসিডিউরটা এই অঙ্কের आंसर 0 0 তোমরা একটু মিলিয়ে নিও। আমি প্রসিডিউর বলে দেই। দেখো প্রথমে p এর মান 2 বসিয়ে ফেলি আমরা। p এর মান 2 বসিয়ে ফেলি। p এর মান 2 বসিয়ে ফেলি। p এর মান 2 বসিয়ে ফেলি। 2 বসিয়ে ফেলি p এর মান। p এর মান 2 বসিয়ে ফেলি। 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 p এর মান 2 বসিয়ে ফেলি আমরা। হ্যাঁ, প্রশ্নে যেহেতু p এর মান 2 বসানোর জন্য বলা হয়েছে, আমি p এর মান 2 বসিয়ে ফেলেছি। তাহলে দেখো ম্যাট্রিক্সটি কি হয়, 2 3 3 হয়, আর এটা হচ্ছে 3 2 3 3 3 2। দেখো শিক্ষার্থীরা, এ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে বের করতে হবে, দেখো a স্কয়ার মাইনাস 7a এটি বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এরপরে কি করবা, a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a, মানে এটা দুইবার গুণ করে a ইনটু a স্কয়ার পেয়ে যাবা। পরে a কে 7 দিয়ে গুণ করবা, আর i3 মানে হচ্ছে 3 3 মাত্র অবধি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। শিক্ষার্থীরা এটা মানে হচ্ছে i3, এটাকে 8 দিয়ে গুণ করে দেন এটা যোগ বিয়োগ করলেই অঙ্কটি মিলে যাবে। শিক্ষার্থীরা এখন আরেকটি সিকিউ দেখো, এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করব। a সমান 1 2 4 3 হলে দেখাও যে a স্কয়ার মাইনাস 2a মাইনাস 11i সমান 0। এই প্রশ্নটি এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড 2014 2009 2003, দিনাজপুর বোর্ড 2014 2009, চট্টগ্রাম বোর্ড 2009 2006, বরিশাল বোর্ড 2008, রাজশাহী বোর্ড 2012 2007 2004, সিলেট বোর্ড 2003 এবং মাদ্রাসা বোর্ড 2013 তে আসছে। শিক্ষার্থীরা এই প্রশ্নটিও আমার প্রথম অঙ্কের মতোই, প্রথমে যে অঙ্কটি আজকে করিয়েছিলাম ওই নিয়মেই। আমি একটু হিন্টস দিয়ে দিই তোমাদের, অনেক ইজি অঙ্ক আসলে। দেখো প্রথমেই তুমি a স্কয়ার বের করে ফেলবা। কি হবে, a ইনটু a, মানে এটা দুইবার বসাবো, গুণ দিবা, তাহলে a স্কয়ার পেয়ে যাবে। পরে 2a তুমি এই ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করবা, এভাবে 2 ইনটু 1 2 4 3, তাহলে কি হবে 2 কে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 মাইনাস 6 2a পেয়ে গেলাম। এরপর 11i মানে কি দেখো শিক্ষার্থীরা, এটা হচ্ছে 11 অবৈধ ম্যাট্রিক্স 1 0। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে আমি কত মাত্রার অবৈধ ম্যাট্রিক্স নিব, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা 2 2, তুমি অবৈধ ম্যাট্রিক্সের মাত্রা 2 2 ওই ম্যাট্রিক্স নিবা। কি হয় দেখো শিক্ষার্থীরা, 11 0 0 11। এখন তুমি যে কাজটা করবা, a স্কয়ার মাইনাস 2a মাইনাস 11 i এটা বসাবা, সব মানগুলো আমি পেয়ে গেলাম, এখানে বসাবা, এখানে বসাবা। এখানে বসাইলে তুমি এরকম একটা ম্যাট্রিক্স পেয়ে যাবা। মানে কি, এটা বসাইলে এরকম একটা ম্যাট্রিক্স পেয়ে যাবা, এইটা 0 0 0 এরকম একটা ম্যাট্রিক্স পেয়ে যাবে। এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, তার মানে সমান সমান তুমি জিরো ম্যাট্রিক্স প্রমাণ করবা। শিক্ষার্থীরা আমি আরেকটা প্রশ্ন বোর্ডে লিখছি, তোমরা লক্ষ্য করো। এইটা হচ্ছে a সমান 1 3 3 3 1 3 3 3 1 একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14i একটি শূন্য ম্যাট্রিক্স। এই প্রশ্নটি আসছে রাজশাহী বোর্ড 2022 সালে।
দেখো ইন্টারমিডিয়েট পরীক্ষায় আমি একটু হিন্টস দিয়ে দিই। আজকের ক্লাসে আমি প্রথমেই যে অঙ্কগুলো করিয়েছি ওই নিয়মেই অঙ্কটি হবে। আমি একটু হিন্টস দিয়ে দিই। দেখো এটা হচ্ছে শুরু থেকেই তোমাকে যে কাজ করতে হবে, এ স্কয়ার বের করে নিবা। এ স্কয়ার বের করে নিবা। তারপরে এ স্কয়ার কিভাবে বের করবা? 1 3 3 3 1 3 3 3 1 into 1 3 3 3 1 3 3 3 1। আমি একটু তোমাদের ইংলিশ দিয়ে দিই অঙ্কটা কিভাবে সলভ করবা, ইজি হবে আশা করি। তাহলে a স্কয়ার কি করবা তোমরা, কিভাবে করবা দেখো আমি বলতেছি। এটা হচ্ছে ইজি আছে। এককে 1 এককে 1 3 3 9, পরে হচ্ছে 3 3 9। শিক্ষার্থীরা লক্ষ্য করো। তারপরে 3 কে 3 3 কে 3 3 কে 3 3 3 9। এরপরে 3 কে 3 3 3 9 3 3 9 3 3 9। দেখো আমি প্রথম কলাম দিয়ে পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে সবগুলো উপাদান গুণ করে ফেললাম। এই ম্যাট্রিক্সের পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের 1 নম্বর সারিকে গুণ দিলাম। এই যে 1 নম্বর সারিকে গুণ দিলাম, পরে 2 নম্বর সারিকে, পরে 3 নম্বর সারিকে গুণ দিলাম, 3 নম্বর সারিকে গুণ দিলাম। এরপরে সেম কাজ করো তোমরা সেকেন্ড কলাম দিয়ে। দেখো কিভাবে করো আমি একটু দেখিয়ে দিই। 3 কে 3 3 কে 3 3 কে 3 3 3 9। ঠিক আছে। পরে দেখো 3 3 9 এককে 1 3 3 9। তারপরে দেখো 3 3 9 3 কে 3 3 কে 3। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা সবসময় প্রথম ম্যাট্রিক্সের ডানে যাবা আর পরের ম্যাট্রিক্সের নিচে যাবা। সবসময় প্রথম ম্যাট্রিক্সের ডানে, পরের ম্যাট্রিক্সের নিচে। তোমরা মনে রাখতে পারো ডানে গিয়ে নিচে। আচ্ছা, তাহলে আমি পরের ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের 1 2 3টা সারিকে গুণ দিলাম। তারপরে লাস্ট পরের ম্যাট্রিক্সের 3 নাম্বার কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারিকে গুণ দিবা। কি হবে তাহলে? 3 কে 3 3 3 9 3 কে 3। পরে দেখো শিক্ষার্থীরা 3 3 9, এরপরে 3 কে 3, তারপরে 3 কে 3। পরে দেখো শিক্ষার্থীরা কি হয়? 3 3 9 3 3 9 এককে 1। তাহলে আমি আবারও বলি শিক্ষার্থীরা, গুণের প্রসেসটা তোমরা একটু দেখো। গুণের প্রসেসটা অনেক ইজি। তোমরা পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মানে সবগুলো সারিকে গুণ দিবা। পরে দেখো সেকেন্ড কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে গুণ দিবা। পরে কি 3 নাম্বার কলাম দিয়ে পরের ম্যাট্রিক্সের 3 নাম্বার কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার, এই যে 2 নাম্বার 3 নাম্বার সবগুলো উপাদানকে গুণ করব। আচ্ছা, তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এখন a স্কয়ার পেয়ে গেলাম। কিভাবে দেখো 9 9 18 19 হবে, 19 হবে এখানে, আর 3 3 6 15 হবে। এরপরে 3 3 6 9 6 15 হবে। তারপরে কি হবে দেখো 3 3 6 9 6 15 হবে। তারপরে 9 রেখে 10 19 হবে। এরপরে দেখো 15 হবে। তারপরে দেখো শিক্ষার্থীরা 9 9 18, এখানে 21 হবে, আর এখানে 15 হবে, এখানে 10 হবে। আমি পেয়ে গেলাম a স্কয়ার
পেয়ে গেলাম। দেখো বুঝে যায় কিনা? যোগ বিয়োগ বললে তোমরা একটু কারেকশন করে নিও। দেখো স্টুডেন্টরা, এখন আমি 5a বের করব। মানে হচ্ছে কি, a কে 5 দিয়ে গুণ দিব। এর মান হচ্ছে কি 1 3 3 3 1 3 3 3 1। 5 দিয়ে গুণ দিয়ে শিক্ষার্থীরা 5a ইকুয়াল দেওয়া লাগবে এখানে। আচ্ছা, 5 দিয়ে গুণ দিতে হলে কি হবে দেখো, 5 কে 5 3 5 15 3 5 15 3 5 15 5 কে 5 3 5 15 এখানে 3 5 15 3 5 15 5 কে 5 আমি পেয়ে গেলাম 5a। আচ্ছা, এরপরে 14i বের করতে হবে শিক্ষার্থীরা। 14i বের করতে হবে। 14i এর মানটা কি হবে দেখো, যেহেতু এটা 3 3 মাত্র ম্যাট্রিক্স, তাহলে 3 3 মাত্র একটা অবৈধ ম্যাট্রিক্স নেওয়া লাগবে। 1 0 0 0 0 1 0 0 0 1। আমি 3 3 মাত্র একটি অবৈধ ম্যাট্রিক্স নিলাম। আচ্ছা, এখন তোমরা কি বের করবা, 14 দিয়ে গুণ দিবা। দেখো তোমরা গুণ দিই, আমরা গুণ দিই, তাহলে কি হবে দেখো শিক্ষার্থীরা, গুণ দিলে 14 0 0 0 14 0 0 0 14 পেয়ে যাব। আচ্ছা, আমি সকল উপাদান পেয়ে গেছি। তাহলে এখন আমার কাজ হচ্ছে যোগ বিয়োগ। দেখো স্টুডেন্টরা, আমাকে এটা বের করতে হবে, a স্কয়ার মাইনাস 5a প্লাস মাইনাস 14i। দেখো শিক্ষার্থীরা, a স্কয়ারের মান আমি 19 পেয়েছিলাম। 19 15 15 ছোট করে লিখতে হবে, আমি তো না জায়গা। a স্কয়ারের মান আমি 19 15 15 15 19 15 21 15 10 এটা আমি a এর মান পেয়েছিলাম। পরে 5a কি পেয়েছিলাম আমি, 5a পেয়েছিলাম আমি 5 15 15 এদিকে লিখি আমি 5 আগে পেয়েছি তোমরা দেখো 15 15 15 5 15 15 15 শিক্ষার্থীরা আমি এটা পেয়েছিলাম, আমি 5 এর মান মাইনাস 14i এর মান তোমরা খাতায় দেখো, এটা পেয়েছিলাম 14 0 0 0 14 0 0 0 14 এটা পেয়েছিলাম আমি। তাহলে আমি সবগুলো বিন্দু বের করে ফেললাম, a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14। তোমরা এইটা কিন্তু যোগ বিয়োগ করে নিবা। দেখো এটা এই যে তোমরা এটা থেকে 19 মাইনাস 5 মাইনাস 14 এটা বিয়োগ দাও, ওইটাও বিয়োগ দাও। আলটিমেট এই ম্যাট্রিক্সটা যোগ বিয়োগ করে তোমরা 0 0 0 0 0 0 0
এই যে এরকম একটি চেহারা পাবা ম্যাট্রিক্সের, এরকম একটি চেহারা পাবা ম্যাট্রিক্সের। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে এটা শূন্য শূন্য ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা আর একটি প্রশ্ন দেখো, উদ্দীপক দেয়া আছে a equal to 3 minus 4 2 minus 2 1 0 minus 1 minus 1 1 c equal to a transpose। শিক্ষার্থীরা তোমরা এই ব্যাপারটি লক্ষ্য করো, এখানে এই যে c equal to a transpose, এটা 5 নাম্বার প্র্যাকটিস। আমি একটু হিন্টস দিয়ে দিই, প্রশ্নটি ইজি আছে, একটু হিন্টস দিয়ে দিই। এই আমাদের বের করতে হবে c স্কয়ার minus 5c plus 6i, দিনাজপুর বোর্ড 2021 সালের প্রশ্ন। দেখো শিক্ষার্থীরা তোমরা যে কাজটা করতে হবে, কি দেয়া আছে, a দেয়া আছে, a লিখে ফেলবা। a ট্রান্সপোজ সমান কি, a ট্রান্সপোজ c সমান a ট্রান্সপোজ, মানে কি a কে ট্রান্সপোজ করো 3 minus 4 2 minus 2 1 0 minus 1 minus 1 1 c সমান a ট্রান্সপোজ। এখানে t লিখে দেই, তাহলে ট্রান্সপোজ করাটা অনেক ইজি ব্যাপার। দেখো সারিকে, এখানে সারি আছে, এক নাম্বার সারিকে কলাম বানিয়ে ফেলবা। বানিয়ে ফেলি আমি 3 minus 4 2, সেম ভাবে দ্বিতীয় সারিকে কলাম বানিয়ে ফেলো minus 2 1 0 minus 1 minus 1 1। শিক্ষার্থীরা c সমান a ট্রান্সপোজ, এটাই c এর মান, এটাই c এর মান। আমি c পেয়ে গেলাম। এখন আমার পরবর্তী কাজ কি দেখো, পরবর্তী কাজ হচ্ছে আমার c স্কয়ার বের করা। এই যে c পেয়ে গেলাম, তুমি c ইনটু c দিয়ে c স্কয়ার বের করবা। c স্কয়ার কিভাবে বের করবা, c ইনটু c, পরে 5c বের করবা, c কে 5 দিয়ে গুণ করে, তারপরে 6i বের করবা। কিভাবে, 6 ইনটু, এটা 3 সারি 3 কলামের ম্যাট্রিক্স 1 0 0 গুণ দাও, তাহলে 6 0 0। আমি 6i পেয়ে গেলাম, তাহলে c স্কয়ার বের করবা, 5c বের করবা, 6i এভাবে বের করবা। এখন তুমি সবগুলো ভ্যালু বসিয়ে দিবে, এখানে বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।